আমাদের জীবনে এমন একটা দিন যায় যে দিনটাকে আমরা কখনোই ভুলতে চাই না। এরকমই একটা দিন সেদিন আমার জীবনে গিয়েছে। শুধু আমার বলবো না, আমাদের স্কুলের যে সমস্ত দিদিদের কথা আমি সবসময় বলি, আপনারা ভিডিওতেও বহুবার দেখেছেন, তাদের কথাও বলবো। নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আশা করছি আপনাদের ভালো লাগবে, কেননা আমাদের এখানে পরিপূর্ণ ভালো লাগা, ভালোবাসা আছে। সেদিন কি করেছিলাম বলুন তো? স্কুল জীবনের মতো ঝালমুড়ি করেছিলাম। হ্যাঁ, অবশ্য ব্যবস্থাটা 2 বা 3 জন দিদি মিলে করেছে, আমাদের কিছুই আনতে বলেনি। মানে তারা, আমরা বহুবার বলেছি কী আনবো, তারা বলেছে তোরা শুধু আসিস, টিফিন বক্সটা নিয়ে আসিস খাওয়ার জন্য, বাকি আমরা সব অ্যারেঞ্জ করবো। তা ইন্দ্রাণীদি, শাহানাদি, নিবেদিতাদি আর এদিকে চন্দনাদি, মানে এরকমভাবে, মেবি আমি জানি না আমি কারোর নাম ভুলে যাচ্ছি কিনা, তবে আমার এদেরই কথাই মনে পড়ছে যে এরাই কিন্তু সবটা নিয়ে এসেছিলো, বিশেষ করে ইন্দ্রাণীদি আর শাহানাদি। বাকি আমরা কিচ্ছু করিনি। তবে সব থেকে যেটা পাওয়া, মানে সেই স্কুল জীবনে মনে আছে তো, সবাই মিলে টিফিন পিরিয়ডে আলু কাবলি করতাম বা ঝালমুড়ি করতাম, এবং সেটার কাজে সবাই মিলে লেগে পড়তাম। সেদিনও না ঠিক সেরকমই হয়েছিল। সবাই মিলে পেপার পেতে কাটি সমস্ত কিছু করে তারপরে ঝালমুড়িটা করা হয়েছিল। আর সব থেকে বেশি যেটা মানে একটা খারাপ লাগা সেখানে ছিল, সেটা হচ্ছে যে আমাদের খুব প্রিয় সুদেষ্ণাদি, মানে সুদেষ্ণাদি এই সমস্ত জিনিস ভীষণ ভালোবাসে, কিন্তু সুদেষ্ণাদির একটু শারীরিক অসুবিধার জন্য সেদিনকে আসতে পারেনি, এবং আমরা হার্ডলি, মানে নিজের মন থেকে সুদেষ্ণাদিকে ভীষণ মিস করেছি। আর সেদিনকার দিনটা সত্যি খুব স্মরণীয় ছিল। একটা বৃষ্টির দিন ছিল, এবং হঠাৎ করেই মনে হয়েছিল যে একটু ঝালমুড়ি অ্যারেঞ্জ করলে ভালো হয়, তাই পরের দিনই এরকম ডিসিশন নেওয়া হয়। তবে শুধু আমাদের জন্য আমরা করিনি, যেহেতু স্কুলের স্টুডেন্টের সংখ্যাটাও একটু কম ছিল সেদিন বৃষ্টির জন্য, এবং বাকি যারা ছিল সবার জন্য আমরা 1 গামলা মুড়ি মেখেছি। এবং সেই 1 গামলা মুড়ি মাখা খাওয়ার থেকে সেটা যখন প্রিপারেশন করছিলাম, তার এক যে অনাবিল আনন্দ, সেটা হয়তো বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না, এবং আমার কাছে সে প্রকাশ করার ভাষাও নেই। কিছু মুগ্ধতা, ভালোবাসা, পরিপূর্ণতা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, কেননা ভাষা দিয়ে তো আর সব কিছু বোঝানো যায় না, অনুভূতিটাকে ওভাবে ভাষা দিয়ে বোঝানো যায় না। এই যে 1 গামলা মুড়ি, এই 1 গামলা মুড়ি আমরা খেয়েছিও সবাই, মানে প্রচুর খেয়েছি। আমাদের প্রচণ্ড ভাল লেগেছে। মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই মিলে করেছি, সবার হাতের ছোঁয়া আছে, এবং খেয়েছিও মজা করে, সবাইকে দেওয়া হয়েছে, সবার ভালো লেগেছে। সব থেকে যেটা ভালো লাগা, মানে অনাবিল আনন্দ, এবং আমার যেটা স্পেশালি মনে হয়েছে স্কুল জীবনে ফিরে যাওয়া। স্কুলে চাকরি করি ঠিকই, কিন্তু পুরনো জিনিস তো সবারই ফিরে পেতে ইচ্ছে করে। যেরকম স্কুল লাইফের এই ঝালমুড়ি, আলু কাবলি, সেটা তো তখনই হতো। আর এইরকম জিনিস তো এই সমস্ত, মানে এখন এসে ভাবাই যায় না, কিন্তু সেটা সেদিন ভাবা না, শুধুমাত্র ভেবে চলা না, কার্যকরও হয়েছিল। যদিও হয়তো স্টুডেন্টের সংখ্যা সেদিন একটু সামান্য কম ছিল, কেননা বৃষ্টি ছিল প্রচণ্ড পরিমাণে, বাইরে টিফিন আনার ঝামেলা ছিল না। আমরা এই টিফিনটা, মানে মুড়ির দিদিরাই সমস্ত কিছু করেছে, মেখে টেকে সার্ভ, মানে সেদিন আমাদেরও বলতে পারেন ওই স্কুলেই টিফিন খাওয়া, যে যার মতো টিফিন বক্স নিয়ে এসে, এবং সেটাতে সার্ভ করে দেওয়া হয়েছে। আমরা সবাই ভীষণ মজা করে খেয়েছি। সাথে আমার পাশে যে বসে, আমার খুব প্রিয় আমার দীপালিদি, আমরা দুজন মিলে মজা করে খাচ্ছিলাম। এদিকে শান্তাদি, সবাই মিলে খুব মজা করেছি। আর সাথে পরে একটু চা ছিল, তবে চাটা আসতে একটু দেরি হয়েছিল, ঝালমুড়ির সাথে আমাদের চাটা পাওয়া যায়নি। বলছিলাম খুব বৃষ্টি হচ্ছে, মানে অ্যারেঞ্জ করতে একটু সময় লাগছিল। আমরা ঝালমুড়ি খাওয়ার পরে আবার একটু চা নিয়ে বসেছি, এবং সাথে আমার একটু ভিডিও ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানতে চাইবো। সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একটু ভিডিওটা লাইক কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন। আপনারা যদিও সবসময় পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। নমস্কার।